রাকিব নামে একটি লোক আছে, সে প্রিন্টিংয়ের কাজ করে বর্তমানে। তো তার একটি ব্যাগ আছে মিডিয়াম সাইজের, সেই ব্যাগটা সে কাঁধে ঝুলায় রাখে। এটার মধ্যে অনেক জিনিসপত্র থাকে, জরুরি বা দরকারি ব্যাগ তার। তো সে তার শালির বাসায় গেল, সেখানে যাওয়ার পর তার ব্যাগের ফিতাটি ছিঁড়ে গিয়েছে, যেটার মাধ্যমে কাঁধে ঝুলায় রাখবে। তো সেই ফিতাটি ছিঁড়ে গিয়েছে। তো সবাই বলছে যে এখানে কাছে মুচির দোকান আছে, তুমি এটা সিলায় নাও, মাত্র 10 টাকা নেবে। কিন্তু সে কোনোভাবেই রাজি হচ্ছে না, সে সুই সুতা চাচ্ছে আরও। সে বলছে যে এই 10-20 টাকা বাঁচিয়ে কত কিছু করা যাবে তুমি জানো? এই 10-20 টাকার মূল্য তুমি বুঝো? তো সে আজ থেকে আরও 5 বছর আগে সে অনেক ভালো একটি চাকরি করত, ভালো বেতনের চাকরি। সে সেই চাকরিটি 10 বছর করেছে এবং চাকরি তো করতোই, এবং তার এর আরও আগে থেকেই সে কি বলে প্রায় 30 বছর ধরে একটি টিনের ঘরে ছিল, 2 রুমের, এবং এই টিনের ঘরে সে এখনও আছে। তার পরিবারের কেউ সেই ঘরটা পছন্দ করে না, বা কেউই পছন্দ করে না। কেউ কি বলে বাইরের কেউ গেল, আত্মীয় স্বজন গেল, সবাই তাকে এক কথাই বলে যে ঘরটা তুমি বদলাও না কেন। সে কত বড় ভিখারি বা কি বলবো ছোট লোক আপনি চিন্তা করেন। তো সেই লোক আবার জ্ঞান দিচ্ছে যে 10-20 টাকা বাঁচিয়ে কত কিছু করা যাবে। তো যে লোক এত বছর ধরে একটা বাসায় থাকে বা নিজের ছেলেমেয়ের জন্য একটা কি বলে ভালো খাবার দাবার কিনে না, উল্টা কোনো খাবার দাবার কিনলে বা কেউ দিলে সেটা মানুষকে দিয়ে দেয়, আরেকজনকে দিয়ে দেয়, নিজের ছেলে মেয়ে স্ত্রী সন্তানের কথা চিন্তা করে না, একটা বাসা বদলাতে পারে না, ভালোবাসা নিতে পারে না, নিজের জন্য একটা ভালো পোশাকও কিনে না, আরও বাকিদের পরিবারের মানে স্ত্রী সন্তানের কথা তো বাদই দিলাম। তো সেই লোক আবার 10-20 টাকা বাঁচিয়ে অনেক কিছু উদ্ধার করে ফেলবে এমন ডায়লগ দেয়। এটা তো শুধু একটা ঘটনা, সামনে আরও ঘটনা আসবে ওনার।